গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে সোমবার সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন এই সন্ধেবেলায় মানে সন্ধে দেওয়ার আগে এই দেখো কতগুলো বাসন পড়েছিল, সেই বাসনগুলো মাজলাম, কারণ তারপরে সন্ধে দিতে গেলাম। কারণ সন্ধ্যের আগে বা এঁঠো বাসনগুলো মেজে নিতে হবে, সেই জন্য বাসন মেজে তারপরে গেছি সন্ধে দিতে। তো এখন চা খাবো, চা বসাবো 2 কাপ, ছেলে আর আমি খাবো। আসলে কি বলো তো, আজকে না রান্না সেরকম কিছু হয়নি, কারণ আমি তো একটু খিচুড়ি করেছিলাম আর আলুর দম করেছিলাম, নিরামিষ খাবো আজকে সোমবারে। আর ভিডিও করতে একদম সময় পাইনি, বাইরে একজনের বাড়িতে যেতে হয়েছিল, তো সেখানে অনেকটা সময় চলে গেছে, তাই ভিডিও করতে পারিনি। তো এই জন্য সন্ধ্যাবেলা থেকে ভিডিও শুরু করলাম। তো রান্না বান্না বিশেষ কিছুই হয়নি, ছেলে ডাল সেদ্ধ আর এই কী যেন বলে চিপস আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে, আর আমি খেয়েছি ওই খিচুড়ি আর বললামই আলুর দম, পাঁপড় ভাজা। তো বাসন দেখেছো কতগুলো বাসন পড়েছে, রান্না কিছুই হয়নি, অথচ বাসনের বাহার দেখলে লোক ভাববে কত কিছুই না খাওয়া দাওয়া হয়েছে। আর এই দেখো আমার বুঝোর কালকে খুব শরীর খারাপ গেছে, কিছুতেই উঠতে পারছিল না বিছানা থেকে, ওর হাতে মানে সামনের একটা হাতে ওর ব্যথা হয়েছিল, খুব কষ্ট পাচ্ছিল কালকে, কিছুতেই ও কিছুতেই উঠতে পারছিল না বিছানা থেকে, সমানে ওই শুয়ে শুয়ে কাঁদছিল শুধু। তো ওষুধ দিয়েছি আজকে, একদম সুস্থ হয়ে গেছে ওষুধ খেয়ে। ও বুঝু বাবু, এইটাতে বুঝু বাবু। তো সন্ধে দিয়ে এই যে চা করে নিলাম ছেলের জন্য আর আমার জন্য। নমস্কার, আমি উমা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে তোমাদের। এই তো 2 কাপ চা করে নিয়েছি, চা খেয়ে চলে এলাম। এই দেখো সকালবেলায় কেচে দিয়েছিলাম, স্তূপ হয়ে রয়েছে, দেখেছো, কিচ্ছু গোছানো হয়নি। এখন এগুলো সমস্ত গুছিয়ে নেব, চলো গুছিয়ে নিয়ে আসছি। এই তো সব গুছিয়ে রাখলাম, এগুলো আলমারিতে তুলে দিতে হবে। এই দেখো আলুর দমটা গরম করেছিলাম বিকালবেলায়, সকালেই করে রেখেছিলাম। আর এই যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে এই যে ময়দাটা মেখে রাখলাম, আজকে রাতে লুচি খাবো, লুচি আর আলুর দম খাবো, তাই এই যে ময়দা মেখে রেখেছি। আর এখানে এই যে পাখিদের খাবার ভিজিয়ে রেখেছি, সব দিকেই নজর রাখতে হয় বলো। তো ওদের খাবার ভিজিয়ে রেখেছি। আর আজকে এত পচা গরম, এত ভ্যাপসা গরম, কি বলবো, কাজ করতে গিয়ে সন্ধ্যাবেলায় রান্নাঘরে তো ফ্যান নেই, মানে দরদর করে ঘেমে যাচ্ছি, জামা টামা সব ভিজে যাচ্ছে জানো তো, খুব গরম লাগছে, খুব কাজ করছি আর ঘেমে যাচ্ছে। তো চলো বাদ বাকি, সন্ধ্যেবেলাও কত কাজ থাকে দেখেছো আমাদের, মানে গৃহিণী যারা আমরা, সকালবেলা উঠে থেকে ওই দুপুরবেলায় একটু বিশ্রাম করি, তারপরের থেকে এই কাজ চলতেই থাকে সারা সন্ধে, দেখো কতগুলো কাজ করলাম। তো এখন 7:30 বাজে ঘড়িতে, কাজগুলো সব করে নিলাম, এখন একটু বসবো, তারপরে আবার ব্রুজোকে খাওয়ানো আছে, ব্রুজোর ভাত টাত মেখে ব্রুজোকে খাওয়াবো, তারপরে আবার লুচি করতে হবে, আলুর দমটা তো করে রেখেছি সকালবেলা, সেই জন্য একটু নিশ্চিন্ত। তো চলো একটু বসি গিয়ে, এখন 8টা বাজে, প্রায় বাজে, সেই জন্য বাসনগুলো গুছাতে চলে এলাম, একটুখানি বসলাম, গিয়ে বসে বাসন টাসন সব গুছিয়ে একটা ব্লান্ডার করেছি আজকে জানো, ব্রুজোর চিকেনটা রান্না করেছি, দেখো দেখতে পাচ্ছ, হলুদ দিইনি আজকে, হলুদ দিতে ভুলে গেছি, তো এখন এর মধ্যে একটু হলুদ মিশিয়ে তারপরে এটাকে গরম করতে হবে আবার, কি যে ভুল হয়ে যায় আমার।
ভাবছি ভাবছি যেন এখন যদি আমি হলুদ মেশাই, 8টা বাজে, এখন হলুদ মেশালে মুশকিল। তাহলে এই পুরো মাংসটা আবার রেখে দিতে হবে গরম করে, তারপরে গরম করলে এখন ঠান্ডা হবে না সহজে। তো আজকে আপাতত এরকমই থাক, কালকে একেবারে হলুদ মিশিয়ে গরম করে রাখবো সকালবেলার দিকটায়। তাই তো বুঝোর আজকে চিকেন এখন খাবে, এখন একটু হলুদ মিশিয়ে দেবো। এখন এই অল্প যেটা তুলছি সেটাতে মিশিয়ে রাখি, তাহলে পরে আজকে খেয়ে নিতে পারবে। তো চিকেন দেবো, চিকেন বুঝো, চিকেন খাবে। চিকেনটা বসাই। এইটার মধ্যে একটু হলুদ মিশিয়ে দিই, কেমন লাগে না দেখতে সাদা সাদা, সেই জন্য। ওর খাওয়ার টেস্টের কিছুই পরিবর্তন হবে না, যে আমার দেখতে খারাপ লাগছে বলে ওই জন্য মিশিয়ে দিলাম। আর হলুদটা তো অ্যান্টিবায়োটিক, তাই না? অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিসেপটিক। তো সেই জন্য হলুদ একটু মিশিয়ে দিলে, হলুদ দেওয়াটা দরকার, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। তো চলো এটা হতে থাক। এই যে এটা ফ্রিজে তুলে দেবো, এটা ঠান্ডা হয়ে গেছে, সকালে করেছি তো, এটা আমার এখন আর রাখবো না, এটা ফ্রিজে তুলে দিই। ফ্রিজে তুলে দিয়ে, দাঁড়াও আগে ফ্রিজটা খুলি, ফ্রিজে তুলে রাখি। এখন যদি গরম করি তাহলে আর একটু চাপা দিতে হবে। আর ওই দেখো বুঝো ঘুমোচ্ছে, আবার আমাকে দেখছে। সোনা তুমি খাবে, তুমি ভাত খাবে, ভাত খাবে? হ্যাঁ, 8টা বাজে, তোমার খিদে পায়নি? তোমার খিদে পেয়েছে? পেয়েছে তোমার খিদে? চলো ভাত খাবো, চলো। আর আমি জামা চেঞ্জ করতে বাধ্য হলাম, কারণ এত গরমে জামাটা পুরো ভিজে গেছে কাজ করতে করতে। তো সেই জন্য জামাটা চেঞ্জ করেই ফেললাম। ভিজে জামা পরে থাকলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, তাই না? তো চলো, ওর দেখো ওটা গরম হয়ে গেছে। এই যে বুঝো, ভাতটা মেখে নিই, ওকে খেতে দিয়ে দিই। এই কাঁটাটা পরে দেবো, নাহলে ওই কাঁটা নিয়েই বসে থাকবো এখন সারাদিন। বন্ধুরা রাত্রি এখন 10টা বাজে, আর আমি চলে এসেছি এই যে লুচি করতে। লুচিগুলো করে নিই। ফুলকো ফুলকো লুচি হয়ে যাক। তো ছেলের জন্য হটপটে রেখে দেবো, একটু কমে যাক, ফুলকো ফুলকো হয়ে রয়েছে, ওই জন্য ঢোকাতে অসুবিধা হচ্ছে। তো ছেলের জন্য হটপটে রেখে দেবো, কারণ ও এখন খাবে না। আমারগুলো ভেজে আমি এখন খাবো, অনেক লেটে খাই গো। তো বন্ধুরা এই যে আমার ফুলকো ফুলকো লুচি, দেখেছো কি সুন্দর ফুলেছে। তো এই ফুলকো ফুলকো লুচি আর এই আলুর দম নিয়ে চলে এসেছি রাতের খাবার। তো বসে পড়েছি রাতের খাবার খেতে। সবাইকে গুড নাইট, আমি খেয়ে নিই, আবার দেখা হবে কালকে সকালবেলা। টাটা, সকালবেলায় আবার দেখা হচ্ছে কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, এটা মঙ্গলবার সকাল, সকাল 8টা, 8:30 বাজে। তো আমি প্রাত্যহিক কিছু কাজ সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে মুখ ধুয়ে
তারপরে পাখিদের খেতে দিয়ে এসে বাসনগুলো সব মেজে আরও কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আজ নিরামিষ, মঙ্গলবার দিন নিরামিষ খাই। তো এই যে এখানে বাসন যা ছিল সব মাজলাম, রাতের বাসন সব মেজে টেজে নিয়ে সিঙ্ক পরিষ্কার করে আর এদিকে ভিজিয়ে দিয়েছি পোস্ত। আজকে পোস্তর বড়া করব। পোস্তর বড়া ছেলে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডের ছেলে, তো ওর জন্যই পোস্তর বড়া করব। পোস্ত ভিজিয়েছি। এখানে মটর ডালের বড়ার ঝোল করব, তাই মটর ডালটাও ভিজিয়ে নিয়েছি। আর একটু মুগ ডাল ভেজে নিচ্ছি, অল্প করে ডাল করব একবেলা। সেই মুগ ডালটা অল্প ভাজাই ছিল, আর একটু ভেজে তারপরে সেদ্ধ বসাবো। মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে এই যে আলুগুলো দিয়ে দেবো। ডাল, আলু সেদ্ধ, মানে আলুর চোখা, আর বড়ার ঝোল দিয়ে আমি খাবো, তাই আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, ডালটা বসিয়ে নিজের জন্য 1 কাপ চা করে নিলাম। বেলা 9টা বাজে। চা খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। বন্ধুরা, এই ডালটা করে নিয়েছি, মুগ ডাল হয়ে গেছে ফোড়ন দিয়ে। তারপরে এই যে বড়ার ঝোল হবে। এই খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, তো বললো মা বড়ার ঝোল করো, তো সেই জন্য বড়ার ভাজতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে বড়ার ঝোলটা বসিয়ে দিয়েছি, বড়াগুলো এখনো দিইনি, আলুটা সেদ্ধ হলে দেব। আর এখানে দেখো এই পোস্ত বেটে নিয়েছি, পোস্তর বড়া করব বলে শিলে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেব অল্প করে পেঁয়াজ। আসলে নিরামিষ, আমি মঙ্গলবার দিনটা খাই। নিরামিষ বলতে তোমরা যেরকম ভাবছো সেরকম নয়, মানে মাছ, মাংস, ডিমটা আমি খাই না, ইয়েটা খাই, ওই পেঁয়াজটা খাই, রসুনটাও খাই না। তো এখান থেকে একটু আলু দিতে হবে, নাহলে বাইন্ডিং হবে না। তো এবার এটাকে একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। তো ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর যারা নতুন দেখছো ভিডিও আমার, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তো চলো, এই তো পোস্ত মাখা হয়ে গেল। এবার থাক, এটা গরম গরম ভেজে নেব। ঢাকনা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে আলু, দেখে এটা এই যে সেদ্ধ হয়ে গেছে। তো এবার বড়াগুলো দিয়ে দেবো। এই বড়ার ঝোল খেতে, আর বেশিরভাগ বড়ার ঝোল আর সয়াবিনটাই আমার বাড়িতে হয় নিরামিষের দিনে, আর সাথে কিছু ভাজাভুজি ডাল তো থাকেই। তো দিয়ে দিলাম, হতে থাক, ফুটলে একটু নামিয়ে নেব। পুরা রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে চলে গিয়েছিলাম একটু লন্ড্রিতে, বরের জামা কাপড়গুলো আয়রন করতে দিতে গিয়েছিলাম, আর কিছু জিনিস নিয়ে আসে। এখানে রয়েছে দেখো কিছু জিনিস, চাল, ডিম, এইসব কলা টলা সব নিয়ে এলাম। আর এই যে রান্নাঘর গুছিয়ে রেখে তারপরে গিয়েছিলাম। তো ফাইনালি কড়াই টড়াই সব মেজে নিয়েছি। তো ফাইনালি দেখে নাও আজকে কি কি রান্না হয়েছে। এই যে বড়ার সুন্দর ঝোল, এখানে পোস্তর বড়াটা হবে, এখনো হয়নি। আর এই যে আলু মাখা, আর অল্প একটু ডাল করেছিলাম, ভেবেছিলাম সেদ্ধ হবে কিনা, ভয় ভয় ছিলাম, বাট হয়েছে সেদ্ধ, একবেলারই হয়েছে রান্না, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন বিদায় নেব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। তাহলে সবাই ভালো থেকো, টাটা।